দেখো গতকাল রাতের বেলা ম্যাচের স্কোর লাইন কি ছিল, কে কয়টা গোল পাইছে, কে কয়টা অ্যাসিস্ট পাইছে, ম্যাচের মধ্যে কি কি হয়ে গেছে, ম্যাচে কে কয়বার কামব্যাক দিছে, এই সব কিছু না আমরা মোটামুটি জানি। কিন্তু এই ম্যাচে, ঠিক আছে, এই ম্যাচ শেষে তুমি যদি বার্সা ফ্যান হও তোমার মন খারাপ থাকার কথা, তুমি যদি ইন্টার ফ্যান হও তোমার মন ভালো থাকার কথা, তুমি যদি অন্য কোনো ক্লাবের ফ্যান হও যার কোনো রেলেভেন্সি নাই তাও তোমার মন ভালো, সেইটাও না ডাজেন্ট ম্যাটার। যে জিনিসটা ম্যাটার করতেছে যে ভাই আমরা সবাই মিলে একসাথে একটা কথা বলে দিতে পারি যে এই দুইটা লেগ, পার্টিকুলারলি এই সেকেন্ড লেগ চ্যাম্পিয়ন্স লিগ হিস্ট্রির আনডাউটেডলি বেস্ট সেমিফাইনাল লেগ ছিল, বেস্ট সেমিফাইনাল লেগস ছিল। আমরা ইতিহাসে অনেক রেমন্টাডা দেখছি, অনেক কামব্যাক দেখছি, কিন্তু এরকম ফুটবল না আমরা দেখি নাই। এইরকম ফুটবল যেখানে ম্যাচের মধ্যে ইন্টেন্সিটি আছে, 13টা গোল হয়েছে দুই লেগ মিলায়, এরকমও না যে হচ্ছে গিয়ে ফার্স্ট লেগে একটা টিম দিছে, সেকেন্ড লেগে অন্য টিম কামব্যাক করছে না, ঠিক আছে, দুইটা ম্যাচের মধ্যেই কামব্যাক চলছে। তো এই সবকিছু মিলে যদি আমরা চিন্তা করতে যাই, কোনো কম্পারিজন ছাড়া, কোনো ধরনের কোনো আর্গুমেন্ট ছাড়া আমরা বেস্ট সেমিফাইনাল লেগস ফিটনেস করে ফেলছি, ঠিক আছে। আর এই ম্যাচ শেষে বার্সার জন্য খারাপ লাগাটা স্বাভাবিক, কারণ সিজনের শুরুতেও যদি কেউ এসে বলতো যে ভাই, কোনো বার্সা ফ্যানকে যদি বলতো যে ভাই তোমরা এই টাইমে গিয়ে দুইটা ডোমেস্টিক ট্রফি জিতে ফেলবা, তোমরা লালিগাও জিতবা অবস্থা, তোমরা চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে চলে গেছো, অনেক বার্সা ফ্যান বিশ্বাস করতো, অনেক বার্সা ফ্যান বিশ্বাস করতো না। কিন্তু বার্সেলোনা এই সিজনে যেই ফুটবল খেলছে, যে কোয়ালিটি তারা দেখাইছে, হান্সি ফ্লিক যে কাজটা করছে এই বাঞ্চ অফ প্লেয়ার্সদের নিয়ে, এত ইয়াং ট্যালেন্টদেরকে নিয়ে, দিস ইজ নট জাস্ট অ্যাপ্রিসিয়েটেবল, দিস ইজ নট জাস্ট অ্যাডমিরেবল, ও জেনারেশনাল একটা কাজ করে ফেলছে। এই বাঞ্চ অফ প্লেয়ার্স বার্সেলোনাকে যে সার্ভিসটা দিবে নেক্সট 5-7 বছর, দ্যাট ইজ ইনসেন, দ্যাটস গোনা বি ইনসেন। বার্সেলোনা হোপফুলি তাদের প্রাইমে ব্যাক করবে, ঠিক আছে। বার্সেলোনা অলরেডি সেই জিনিসটা এই সিজনে দেখাই দিচ্ছে তাদের কোয়ালিটিফুল ফুটবল দিয়ে, ঠিক আছে। সেই হিসাবে চিন্তা করতে গেলে বার্সেলোনার জন্য খারাপ লাগাটা স্বাভাবিক। কিন্তু আমি যদি এই ম্যাচের কথা বলতে চাই ভাই, এই ম্যাচের মধ্যে না অনেকগুলা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স ছিল, অনেকগুলা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সেস আমরা দেখতে পাচ্ছি, যেটা কিনা দুই টিমের প্লেয়াররাই হচ্ছে গিয়ে চোখ বন্ধ করে দেখাই দিচ্ছে। আমরা বলতে যাবো অফকোর্স লামিন ইয়ামালের কথা। ভাই, লামিন এই ম্যাচের মধ্যে যেরকম পারফরমেন্স দিছে, এটা না কোনো টিনেজ ফুটবল না, এটা কোনো টিনেজ ফুটবল বা টিনেজ ফুটবলার থেকে আমরা এক্সপেক্টই করি না। ও হচ্ছে কি 14 কি 15টা ড্রিবল অ্যাটেম্প করছে, মোস্ট অফ দেম ওয়ার সাকসেসফুল। ও ম্যাচের 2 মিনিটের মাথায় ট্রিভেলা মারতেছে, যেখান থেকে একটা গোল স্কোরিং চান্স হয়ে গেছে, যদিও ফারান তোরেস সেটা ফিনিশ করতে পারে নাই। ও কাটিং করে শর্টস চালাইতেছে, ও ম্যাচে হচ্ছে গিয়ে টেক অন করতেছে 2 থেকে 3টা প্লেয়ার এভরি টাইম। দ্যাট ইজ জাস্ট ইনসেইন। এই ধরনের খেলা আমরা প্রাইম ফুটবলারদের থেকে আশা করি, এই ধরনের খেলা আমরা আশা করবো হচ্ছে গিয়ে মেসি থেকে, এই ধরনের খেলা আমরা রোনালদো থেকে থেকে দেখবো, এই ধরনের খেলা আমরা দেখতে পারবো হচ্ছে গিয়ে ধরো নেইমার থেকে। তো এই ধরনের পারফরমেন্স যখন লামিন ইয়ামাল এত ইয়াং একটা প্লেয়ার হয়ে ম্যাচের মধ্যে দেয়, আর সে যখন কন্টিনিউয়াসলি নিজেকে হচ্ছে পুশ করে যায় যে ভাই আমার ম্যাচের রেজাল্ট বের করতে হবে, তখন বোঝা যায় যে আচ্ছা প্লেয়ারটা কি পরিমাণ এফোর্ট দিতেছে। কিন্তু তুমি চিন্তা করতে যাও, এই প্লেয়ারটা ফেস টু ফেস হইছে, ঠিক আছে, ফেস টু ফেস হইছে আরেকটা এমন প্লেয়ারের যে কিনা এই ম্যাচের মধ্যে পার্টিকুলারলি এই জায়গায় না থাকতো, যদি এই প্লেয়ারের বদলে অন্য কোনো প্লেয়ার থাকতো, ইট উড হ্যাভ বিন হার্ড টু ট্যাকেল লামিন ইয়ামাল। যে কোনো সেন্টার ব্যাকের কথাই তুমি বলো, বাস্তনি যদি এই পজিশনটাতে না থাকতো, বাস্তনি যদি এত ইন্ডিভিজুয়াল সলিডিটি না দেখাইতো, এই জায়গায় লামিন 2 থেকে 3টা আরো সলিড গোল স্কোরিং চান্স বের করে ফেলতো, মেবি হি উড হ্যাভ স্কোর্ড, ঠিক আছে। এই জায়গায় যদি বাস্তনি থাকতো, হ্যাঁ আমরা এই কথাটা বলতে পারি যে ভাই বাস্তনি ডুয়েল সারছে, বাস্তনি 2বার ড্রিবল পাস হয়েছে, বাস্তনি কার্ড খাইছে, এগুলো আমরা বলতেই পারি। কিন্তু বাস্তনির যে ইম্প্যাক্ট ছিল এই গেমের মধ্যে, দ্যাট ইজ সামথিং যেটা কিনা যারা খেলা দেখছে, যারা ম্যাচটা বুঝছে যে ভাই বাস্তনি না থাকলে মাথায় মাথায় হাত দিয়ে বসে থাকা লাগতো, ঠিক আছে, সেই জিনিসটা হয়েছে, ঠিক আছে। আমরা অফকোর্স বলতে পারি জেরার্ড মার্টিনের কথা। ভাই জেরার্ড মার্টিন মোস্ট প্রবাবলি নিজের ক্যারিয়ারের বেস্ট ম্যাচটা খেলছে, যেখানে সে যে ইমোশনাল হয়েছে ম্যাচ শেষে, সে যখন কান্না করতেছে, এই জিনিসটা অনেক বেশি আন্ডারস্ট্যান্ডেবল। কারণ এই ম্যাচটা টার্ন অ্যারাউন্ডে বার্সেলোনার জন্য তার যে ভূমিকা, দ্যাটস লাইক মনে করো যে আকাশে, ঠিক আছে, আকাশে লিটারেলি এই প্লেয়ারটা টার্গেটেড হবে এই ম্যাচের মধ্যে, এটা সবাই জানতো যে ভাই বালডে নাই, জেরার্ড মার্টিন খেলতেছে, নট আ ভেরি সলিড ডিফেন্ডার, ওকে টার্গেট করবে দামফ্রিজ, এটা জিনিসটা স্বাভাবিক। দামফ্রিজ এই ম্যাচের মধ্যে ভালো খেলছে, দামফ্রিজ দুইটা অ্যাসিস্ট করছে, দামফ্রিজ আগের ম্যাচের মধ্যেও ভালো খেলছে, তো দামফ্রিজ এই জায়গায় টার্গেট করছে। কিন্তু এই জায়গায় জেরার্ড মার্টিনও কিন্তু খারাপ ফুটবল খেলে নাই। ও যখন দেখছে যে ভাই আমার এটাকে পুশ করার ইনস্ট্রাকশন আসছে, আমার ক্রস করার ইনস্ট্রাকশন আসছে, ও এরিক গার্সিয়াকে যে ক্রসটা করছে পিন পয়েন্ট, এরিক গার্সিয়াও সেই জিনিসটা শুধু ফিনিশ করে নাই ভাই, একটা প্রপার কি ব্রিলিয়ান্ট ফিনিশ করছে। এরিক গার্সিয়া বার্সেলোনার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিল এই ম্যাচের মধ্যে, ফার্স্ট হাফের কথা যদি আমি বলতে চাই। কিন্তু জেরার্ড মার্টিনের সেকেন্ড যে ক্রসটা ছিল, সে যেভাবে দানি ওলমেকে খুঁজে বের করছে, দ্যাট ইজ সামথিং ব্রিলিয়ান্ট টু।
আমরা যদি অন্য কোনো প্লেয়ারের কথা বলতে চাই, অফকোর্স উই ক্যান টক অ্যাবাউট রাফিনিয়া, যেভাবে সে হচ্ছে গিয়ে কামলি সেকেন্ড টাইম ফিনিশটা করছে। অফকোর্স উই ক্যান টক অ্যাবাউট ডিমার্কো, যে কিনা এই ম্যাচের মধ্যে হচ্ছে গিয়ে ফার্স্ট গোলটা জাস্ট আউট অফ পজিশন এসে প্রেস করে বের করে ফেলছে, যেটা কিনা ইউজুয়ালি আমরা ইন্টারের গেমে দেখি না। সো চিন্তা করতে গেলে ভাই এই ম্যাচের মধ্যে দুইটা টিমই না অনেক বেশি পুশ করছে নিজেদেরকে। এখন যদি আমরা গেমটার কথা পার্টিকুলারলি বলতে চাই যে ভাই এই গেমের মধ্যে অ্যাকচুয়ালি কি হয়েছে, ভাই দেখো, ইন্টার যখন সানসিরোতে যাইতেছে উইথ আ স্কোর লাইন অফ 3-3 ইন দ্য ফার্স্ট লেগ, ওরা জানে যে ভাই ওরা বেনিফিটের মধ্যে আছে, ওরা একটা হোম অ্যাডভান্টেজ পাবে। আর শুধু হোম অ্যাডভান্টেজ না, সানসিরো, ইট ইজ সানসিরো। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে পুরো জিনিসটাই একটা, মনে করো যে ইন্টারের দুর্গ মনে হবে, যেখানে বার্সেলোনার জন্য ইটস গোনা বি টাফ, যে তারা টেম্পারমেন্টটা ধরে রাখবে। আর এই জিনিসটা নিয়েই হচ্ছে গিয়ে ইন্টার মিলান খেলছে, যে তারা জানতো যে ভাই বার্সেলোনার সাথে যদি ওরা ইউজুয়াল গেম খেলতে যায়, ওদের যেখানে ওরা ব্যাকলাইন থেকে বিল্ড আপ করতেছে, ঠিক আছে ফাইন, তারা হচ্ছে গিয়ে সেন্টার মিডদেরকে দিয়ে বিল্ড আপ করায়, হোয়াইট দিয়ে হচ্ছে গিয়ে বল খেলায়, তারপর হচ্ছে গিয়ে তাদের সেন্টার ব্যাক বা তাদের হচ্ছে গিয়ে অন্যান্য স্ট্রাইকারদেরকে তুলে দিতেছে গোল স্কোর করার জন্য। এইভাবে খেললে পুরো জিনিসটা প্রেডিক্টেবল হয়ে যাবে। ওরা যে জিনিসটা করছে যে ভাই ওরা উপরে প্লেয়ার পাঠাইছে, ওরা ইউজুয়ালি অ্যাটাক করতে গেলে কাউন্টার অ্যাটাক করে, ওরা ইউজুয়ালি অ্যাটাক করতে গেলে 3 থেকে 4টা প্লেয়ার যায়, দামফ্রিজ, ডিমার্কোল, থুরাম, লাউতারো, এরাই যায় মোস্ট প্রবলি। কিন্তু এইবার ওরা বডি ফেলছে, এইবার ওরা প্লেয়ার আরো সামনে পাঠাইছে যে ভাই যাও গিয়ে অ্যাটাক করো, গিয়ে ওদেরকে প্যারাটা দাও, ঠিক আছে, বার্সেলোনাকে প্যারাটা দাও, যাতে বার্সেলোনা হচ্ছে গিয়ে টেম্পারমেন্টটা লুজ করে। আর সেই জিনিসটা আমরা ফার্স্ট গোলের বেলায় দেখতে পাচ্ছি। ফার্স্ট গোলে কি হয়েছে তুমি দেখতে চাও, দিমার্কো লেফট উইং ব্যাক পজিশনে খেলে, ও ওয়াইডে খেলে, ঠিক আছে, অনেক ওয়াইড হয়ে থাকে যাতে হচ্ছে গিয়ে ও ওয়াইড থেকে জায়গাটা এক্সপ্লয়েট করতে পারে। কিন্তু এই ম্যাচের মধ্যে ফার্স্ট গোলের বেলায় ও যখন দানি ওলমোকে এসে প্রেস করছে, দানি ওলমো যখন বলটা লুজ করছে, ওরা সেন্টার মিডে ওই ধরনের একটা পজিশনে যেখানে বার্সেলোনা নিজেদের হাফে বিল্ড করতেছিল। তো এই জায়গায় ইন্টার এত উপরে উঠে প্রেস করবে, সেখান থেকেও হচ্ছে গিয়ে তারা বল বের করে যে গোলটা স্কোর করবে, যেটা লাউতারও হচ্ছে গিয়ে ইজি ফিনিশ করছে, এই জিনিসটা এক্সপেক্টেডই ছিল না। কিন্তু এটাই তো সিমোনে ইনজাগি করছে, যে ভাই আউট অফ ক্যারেক্টার কিছু বুকিশ মুভমেন্ট, ঠিক আছে, যে জিনিসটা প্রপারলি ওদের জন্য ক্লিক করছে। তুমি যদি চিন্তা করতে যাও যে তারা সেকেন্ড গোলটা পাইছে যেভাবে যেভাবে হচ্ছে গিয়ে পাউ কুবার্সি ট্যাকেলটা করছে, ভাই দেখো পাউ কুবার্সি যে ট্যাকেলটা করছে, ঠিক আছে, এটা যদি বলের সাথে কানেক্ট করতো তাইলে আমরা বলতাম যে ভাই ব্রিলিয়ান্ট একটা ট্যাকেল করছে, ব্রিলিয়ান্ট। কিন্তু এই জায়গায় লাউতারো মার্টিনেজ স্মার্ট খেলছে, ঠিক আছে, ও নিজের বডিটা আগে দিচ্ছে, ও বলটাকে দূরে সরাইছে, এবং ওরকম মুভমেন্টে ছিল যে মানে এটা একটা পেনাল্টি হবে। কিন্তু পাউ কুবার্সির যে খুব বেশি ফ্লস ছিল ম্যাচের মধ্যে, আমি এই জিনিসটা বলবো না। কিন্তু এই ম্যাচের মধ্যে যদি অন্য কোনো সেন্টার ব্যাকের ফ্লসের কথা বলা লাগে, অফকোর্স উই আর গোনা টক অ্যাবাউট রোনাল্ডো আরাহো। ভাই কুবার্সি, ইনিগো মার্টিনেজ যেরকম একটা পার্টনারশিপ নিয়ে বার্সেলোনায় খেলতেছে, রোনাল্ড আরাহো ওই জায়গায় সাপোর্ট দিবে, এই জিনিসটা যে কোনো ফ্যান এক্সপেক্ট করবে। কিন্তু আমরা যদি দুইটা গোলের কথাই বলতে চাই, এসআরবি 93 মিনিটে যে গোলটা স্কোর করছে, ও একটা সার্জিও রামোস পুল অফ করছে, ঠিক আছে, একটা প্রপার সার্জিও রামোস পুল অফ করছে। কিন্তু তুমি যদি চিন্তা করতে যাও, এই জায়গায় একটা সেন্টার ব্যাক যখন হচ্ছে গিয়ে তোমার ইসে থেকে নিজের পজিশন থেকে উঠে এসে এক স্ট্রাইকিং পজিশনে চলে যেতেছে, ওখানে তুমি দেখতে পারবে না ওখানে ফ্রাত্তেসি ছিল না, ওখানে তুরাম ছিল না, ওই জায়গায় তোমার এসআরবি চলে গেছে, সেখান থেকে দামফ্রিজ ক্রস করছে, সেখান থেকে সে একটা ট্যাপ ইন স্কোর করছে 93 মিনিটে। এই জায়গায় একটা সেন্টার ব্যাককে ট্যাকেল করতে পারে নাই, বা হচ্ছে গিয়ে তার সাথে গ্রাউন্ড গোলটা জিততে পারে নাই। দ্যাটস সামথিং যেটা কিনা তোমার কোশ্চেনেবল, যে ঠিক আছে ওর ভালো পারফরমেন্স যাইতেছে না, এই প্লেয়ারটা ভালো পারফর্ম করতেছে না। আমরা যদি সিমোনে ইনজাগির প্রজেক্টাইল নিয়েও কথা বলতে চাই, যে ভাই সে যেভাবে ইন্টারকে ম্যানেজ করতেছে, ধরো সে বেঞ্চ থেকে প্লেয়ার আনতেছে যখন মাঠের মধ্যে, এটা শুধুমাত্র এই জন্য না যে টাইম কিল করতে হবে, এটা শুধুমাত্র এই জন্য না যে আচ্ছা ঠিক আছে আমি ফ্রেশ লেগস নিয়ে আসতেছি, রানার্স নিয়ে আসতেছি, না, তারা এসে কন্ট্রিবিউট করতেছে, তারিমি অ্যাসিস্ট দিছে, ফাত্তেসি গোল স্কোর করছে। আর জিনিসটা এইভাবেও না, তারা যখন দেখতে পাচ্ছে যে আচ্ছা ঠিক আছে ভাই রোনাল্ডো আরাহো ইজ সামওয়ান যাকে কিনা এক্সপ্লয়েট করা যাইতেছে, তো তারা তাকেই টার্গেট করছে যে ভাই আমি তাকে এক্সপ্লয়েট করব এবং আমি আমার গোল বের করবো। আমরা যদি লাস্ট গোলটার কথাও চিন্তা করতে চাই, রোনাল্ডো আরাহো সেই জায়গায় স্লো মুভমেন্ট ছিল, যেটার জন্য হচ্ছে গিয়ে বার্সেলোনা গোলটা কনসিড করছে, ঠিক আছে। আমরা যদি এই কথাবার্তাও রাখি, আমরা যখন লেভানডস্কির কথা বলতে যাবো, ভাই এত বড় লেভেলের একটা প্লেয়ার যখন ওপেন বার মিস করতেছে, অফকোর্স দিস ইজ গোনা বি ফ্রাস্ট্রেটিং ফর এনি টিম। যে আমরা দেখতে পারতেছি ম্যাচের একদম শেষের দিকে বা হচ্ছে গিয়ে এক্সট্রা টাইমে গিয়ে যখন সে হেডার মিস করতেছে ওপেন বারে, ওইটা মানে তখনই ম্যাচটা ডুবাই দিতেছে। বাট দেন এগেন বার্সেলোনা পুরা থ্রু আউট দ্য সিজন যেরকম ফুটবল খেলছে, বা এই ম্যাচের মধ্যে যে জিনিসটা হয়েছে, ম্যাচের মধ্যে আমি বলবো যে কোয়ালিটিফুল ফুটবলের ব্যাটেল হয়েছে, যেখানে ইন্টার বার্সেলোনা দুইটা টিমই অনেক ভালো কোয়ালিটি দেখাইছে, বাট ইন্টার বেটার কোয়ালিটি দেখাইছে, নিজেদের টেম্পারমেন্ট হচ্ছে গিয়ে ধরে রাখছে, তারা এই জায়গায় হচ্ছে গিয়ে প্রপার কি বলবো যে কম্পোজার নিয়ে ফুটবল খেলছে। অফকোর্স আমরা এই জায়গায় কয়েকটা কোশ্চেনেবল মুভমেন্টের কথা বলতে পারি, যে ভাই বাস্তনি তো লামিনকে পুল ডাউন করছে, এখানে জেরার্ড
মার্টিনের পায়ের উপর হচ্ছে গিয়ে একটা পাড়া মারছিল সম্ভবত দিমার্কো। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে এগুলার কল তো হচ্ছে গিয়ে রেফারি দেওয়া উচিত ছিল, তাই না? তো এইসব কথাবার্তা যদি আমরা বলতে যাই, অফকোর্স রেফারি দেয় নাই, অফকোর্স সফট কলে পেনাল্টি হইতেও পারতো লামিনেরটা। বাট দেন এগেইন শুধুমাত্র এই পার্টিকুলার ইনসিডেন্টের জন্য আমরা ইন্টার যেরকম ফুটবল খেলছে বা ইন্টার যেরকম ফুটবল হচ্ছে গিয়ে পুরো ম্যাচটাতে কন্টিনিউ করছে সেটাকে ইনভ্যালিডেট করে দিতে পারি না। আমরা এই জিনিসটাও ইনভ্যালিডেট করতে পারি না যে বার্সেলোনা ভালো ফুটবল খেলছে। লামিনের কথা বলি, পেদ্রির কথা বলি, রাফিনিয়ার গোলের কথা বলি, ওলমোর গোলের কথা বলি, আমরা জেরার্ড মার্টিনের কথা বলি, এরিক গার্সিয়ার কথা বলি। এভরিওয়ান ট্রাইড দেয়ার বেস্ট। ঠিক আছে? এভরিওয়ান ট্রাইড দেয়ার বেস্ট। তো সেই হিসাবে চিন্তা করতে গেলেও এটা কোয়ালিটি ফুটবলের একটা ব্যাটেল হয়েছে যেখানে জাস্ট ইন্টার পার পেয়ে গেছে। এখন দেখা যাক যে ইন্টারের অপোনেন্ট ফাইনালে কে হইতেছে, পিএসজি কি যাচ্ছে নাকি হচ্ছে আর্সেনাল একটা কামব্যাক দিয়ে দিবে। বাট দেন এগেন ইন্টার গত 3 বছরে 2বার হচ্ছে গিয়ে ফাইনাল খেলতেছে। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে ইন্টার টপ ফুটবল খেলতেছে দেখি এরকম একটা পজিশনে আছে, ইন্টার টপ ফুটবল খেলতেছে দেখি এরকম কম্পোজারের সাথে তারা হচ্ছে পুরো জিনিসপত্র কন্টিনিউ করতে পারতেছে। বাট কুদোস টু বার্সেলোনা, তারা যেরকম ফুটবল খেলে আসছে এই চ্যাম্পিয়ন্স লিগ সিজনে, তারা পুরো সিজনে যেরকম ফুটবল খেলছে অফকোর্স অ্যাপ্রিসিয়েটেবল। বাট দেন এগেন ব্যাড লাক ছাড়া আর কিছুই না। এখন দেখা যাক যে ফাইনালে কি হইতেছে, নেক্সট সেমিতে কি হইতেছে। আর অফকোর্স গাইস, আনটিল দ্য নেক্সট টাইম,